আজকে যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ফ্লো অফ ইলেকট্রন ইজ। ज्यादा अंग्रेजी मत झाड़, सिर्फ इतना बता के मुमकिन है या नहीं। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। তো যদি তোমরা জলকে ঢেলে দাও তখন কি বলবো ওটাকে? জল প্রবাহ। যদি তোমরা দুধ ঢেলে দাও তখন কি বলবো? দুধ প্রবাহ। তেমনই ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো বলতে প্রবাহ, ইলেকট্রনকে বলা হয় কারেন্ট। কারেন্টের ডেফিনেশন জানতে পারলে? কারেন্টের ডেফিনেশন কি? কারেন্ট কাকে বলে? ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে কারেন্ট, অর্থাৎ ইলেকট্রনের যাওয়াটা আসলে কারেন্ট, এটাই বোঝাচ্ছে। এবারে নেক্সট, 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বলতে তারের মধ্যে লেখা আছে না কত কারেন্ট যাচ্ছে, এটা বোঝাচ্ছে। আসলে 1 অ্যাম্পিয়ার দিয়ে বোঝানো হয়, তড়িৎ প্রবাহকে বোঝানো হয়। পরে আমি বলবো, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব এবং ডিপলি ডিসকাস করব। তো দেখো 1 অ্যাম্পিয়ার বলতে আসলে বোঝায় এইটা 6250, পিছনে 15টা শূন্য লাগাও। 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এতগুলো ইলেকট্রন প্রত্যেক সেকেন্ডে। মানে একটা তারে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তার মানে সেই তারটার মধ্য দিয়ে এতগুলো ইলেকট্রন যাচ্ছে। মানে ধরো একটা তার আছে, তার মধ্যে ধরো একটা ইলেকট্রন যাচ্ছে, ব্যাস তুমি এরকম টাচ দিলে কিচ্ছু হলো না। এবারে যদি এই রকম কারেন্ট যায় না, 1 অ্যাম্পিয়ার যায়, ধরো একটা তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তুমি যখনই ওদের টাচ দেবে তোমার হাতের মধ্যে দিয়ে পুরো পুরো একদম পুরো পুরো তোমার শরীর দিয়ে এই পরিমাণে কারেন্ট পুরো ওই হাত দিয়ে প্রবাহ হবে। ব্যাস, আমার মতো ধাক্কা হবে। খুব লেগেছে। যাই হোক, লেগেছে তো কি হয়েছে, তোমাদের জন্যই লেগেছে। না সরি, তোমাদের লাগেনি, আমার ইচ্ছে করে লেগেছে। যাই হোক, ওটা নিয়ে আমার ডিপলি কিছু বলছি না। নেক্সট, এবার দেখো কারেন্ট তারের মধ্যে যাচ্ছে না, মানে কারেন্ট প্রবাহ বলতে গেছিলে ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রন তো যাচ্ছে, তো ইলেকট্রন কে নিয়ে যাচ্ছে? ইলেকট্রন একা চলে যাবে? ও প্রচুর মানে কি বলবো, প্রচুর মানে কি, আরে কি কি বলে ওটাকে, মানে খাটে না খাটে না এমন কি লোককে সে কি বলে না, মাথায় নামটা আসছে না। যাই হোক, ওটা নিয়ে ভাবছি পরে। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন একে তারের মধ্যে নিয়ে যায় আসলে ভোল্টেজ, ভোল্টেজ ওকে নিয়ে যায়। ঠিক আছে, ভোল্টেজ ওকে নিয়ে যায়। আর আর তারের মধ্যে যখন যায় ওকে ভোল্টেজ নিয়ে, ঠিক আছে, ওপার থেকে একজন আছে গাধা, সে বাধা দেয়, তার নাম হচ্ছে রেজিস্টেন্স। এগুলো জেনে নাও, নেক্সট ক্লাসে আমি সমস্ত কিছু আলোচনা করবো। ঠিক আছে, রেজিস্টেন্স। ঠিক আছে, তোমরা যতটা ইন্টারেস্ট হবে ততটাই আনন্দ হবে। ঠিক আছে, রেজিস্টেন্স আসলে কি? ধরো আমি ইলেকট্রন, ভোল্টেজ কি করবে, আমাকে এরম ভাবে নিয়ে যাবে, এরম ভাবে নিয়ে যাবে। আর উল্টো দিক থেকে রেজিস্ট্যান্স, সে ভোল্টেজের সাথে হচ্ছে ধাক্কা করবে, আরে যেতে দেবো না, যেতে দেবো না। আর এবার থেকে হচ্ছে ভোল্টেজ, ওই আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। ঠিক আছে, তো এই চক্করে মাঝখানে বেচারা ইলেকট্রন ফেসে যায়। এবার থেকে এ ধাক্কা দিচ্ছে টেনে নিয়ে যাচ্ছে, ওপার থেকে ও টেনে যাচ্ছে। ঠিক আছে, এ ধাক্কা দিয়ে দিচ্ছে, ব্যাস মাঝখানে ইলেকট্রনই ফেসে যায়। ঠিক আছে, ব্যাস ওই জন্য মাঝে মাঝে যখন হচ্ছে ভোল্টেজ বেড়ে যায়, তখন হচ্ছে দেখবে যখন হচ্ছে বাল্ব জ্বলে, বাল্ব জ্বলে না, নর্মাল ভোল্টেজ নেই, ইলেকট্রন কম যাচ্ছে, বাল্ব এরকম জ্বলছে। যেই ভোল্টেজ বেড়ে গেছে, আরে বাহ কি সুন্দর আলো। আবার যখন ভোল্টেজ কমে গেছে, বাল্ব এরকম হয়ে গেছে। যেই ভোল্টেজ বেড়ে গেছে, ব্যাস আবার চমকে উঠেছে। এই রকমের জিনিসে ঘটে। ঠিক আছে, ভোল্টেজের উপর সব ডিপেন্ড করছে। এখন প্রশ্ন, আচ্ছা তাহলে ভোল্টেজ ইম্পর্টেন্ট না ইলেকট্রন ইম্পর্টেন্ট? হ্যাঁ, কোনটা ইম্পর্টেন্ট? তো দেখো, ইজি উত্তর। ফার্স্ট দেখো, ভোল্টেজ রয়েছে। ভোল্টেজ তো ইলেকট্রনকে ধাক্কা দিয়ে নিয়ে যায়, ভোল্টেজ ইলেকট্রনকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। আরে বাবা, ইলেকট্রন যদি না থাকে, ভোল্টেজ বেচারা কি করবে, কাউকে ধাক্কা দিতে পারবে? এবারে ধরো ভোল্টেজ নেই, ইলেকট্রন একা আছে, ব্যাস ইলেকট্রন তো সে ঝিমুটে মাল পুরো একদম, সে যাবেই না, সে ব্যাস এরকম ঘুমিয়ে থাকবে। কে নেই আমাকে, এ রোদও আসতে পারবে না, রোদ তো ধাক্কা দিচ্ছে ও যেতে পারবে না। আর ভোল্টেজ তো নেই, পুরো সে ঘুমিয়ে থাকবে ইলেকট্রন। ঠিক আছে, তার কোনো চিন্তা নেই, শুধু ঘুমিয়ে থাকবে। এবারে ভোল্টেজ তাহলে আর ইম্পর্টেন্ট হলো না ইলেকট্রন ইম্পর্টেন্ট হলো? প্রশ্ন হচ্ছে এটা। তো দেখো, একজনের উপস্থিতি অন্যজনের উপস্থিতি যদি আমরা ভাবে দেখলাম, তার মানে দুটোই ইম্পর্টেন্ট। যখন ইলেকট্রন থাকবে, যদি ভোল্টেজ না থাকে, ইলেকট্রন নিয়ে যাবে, ইলেকট্রনকে কেউ নিয়ে যেতে পারবে না। আর যখন ভোল্টেজ আছে, ইলেকট্রন নেই, তখন ভোল্টেজ কাকে নিয়ে যাবে? তাই দুটোই কিন্তু মেন ইম্পর্টেন্ট। এবারে 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 তোমরা হচ্ছে যে তারটা বলছি, টাংস্টেন তার আসলে টাংস্টেনের মধ্যে যখন কারেন্ট যায় না, যখন কারেন্ট যায়, টাংস্টেন তার নর্মাল এরকম ঘুমিয়ে আছে। যখন কারেন্ট গেছে, পুরো একদম রেগে পুরো লাল হয়ে গেছে, পুরো রেগে লাল হয়ে গেছে, পুরো পুরো রেগে লাল। ঠিক আছে, ব্যাস এই জন্যই মানে আমার ঝিমিয়েছিল, প্রথমে ঝিমিয়েছিল, টাংস্টেন পুরো এরকম ঝিমে আছে। ব্যাস কারেন্ট গেছে, হম হম
রেগে পুরো লাল হয়ে গেছে। তো এই জন্যই টাংস্টেন তারকে বাল্বে ঢুকিয়ে দেওয়া হয়। মানে ও নর্মাল ঝিমিয়ে ছিল, বাল্বে যে সুইচ দিলে কারেন্ট দিলে ব্যাস সঙ্গে সঙ্গে পুরো জেগে উঠেছে, ঠিক আছে? ওই জন্য টাংস্টেনকে বাল্বে দেওয়া হয়। এবার আমি পরে বলবো যে কেন দেওয়া হয়। মেন কারণ কিন্তু এটা না, আসলে তোমাকে বোঝানোর জন্য আমি এটা বলছি, মনে রাখবে এটা। এরপরে আমি মেন কারণটা বলে দেবো, ছোট উত্তর, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত সেটাকে বলিনি। আজকে তো বেসিক নর্মাল ক্লাস, আজকে পুরো একদম স্ট্রাকচারটাকে বুঝিয়ে দেবো, মাথার মধ্যে ঢুকে দেবো, বুঝিয়ে দেবো, তারপরে সমস্ত জিনিস আলোচনা করবো। এবারে নাইক্রোম তার, নাইক্রোম তারটা কি? এটা এই তারের মধ্যে দিয়ে এ ওরকম টাংস্টেনের মধ্যে ঘুমিয়েছিল। টাংস্টেনে কি হতো, নর্মাল তোমার কারেন্ট দিতে ব্যাস ও হচ্ছে পুরো ঝিমিয়েছিল, জেগে উঠেছে। এ কি, এ এর কি হবে, এ যেই কারেন্ট দিয়েছে এরকম তো জেগে উঠেছে, হ্যাঁ পুরো রেগে গেছে, পুরো রেগে পুরো লাল হয়ে গেছে পুরো, হ্যাঁ পুরো রেগে লাল হয়ে গেছে। তার মানেটা কি? মানে হচ্ছে এটা, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় না, এ রেগে লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ঠিক আছে? রেগে লাল হয়ে গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার জন্য একে হিটার দেওয়া হয়, হিটার মানে যা তুই গরম হয়ে যাচ্ছিস, তোকে হিটারে ঢুকিয়ে দিই, ঠিক আছে? ওই জন্য হিটারে, হিটারে একে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? হিটারে। এবারে এবারে নেক্সট যেটা কপার, কপার বলতে তোমার হচ্ছে ওই এটার কপারের তার যেটা, ঠিক আছে? ওটা কি, ওর মধ্যে যখন কারেন্ট যায়, এ আবার পাগলা, এ একটা পাগলা, এর মধ্যে যখন কারেন্ট যাবে, এর মধ্যে কারেন্ট যাওয়া মাত্রই সেরকম বড় করে ঘুরবে, বড় করে ঘুরবে আমার। তো এই জন্য বিজ্ঞানী কি বললো, যা বাবা তুই যখন ঘুরছিস তোকে পাখায় দিয়ে দিই। এই জন্য কপারের হচ্ছে যে কয়েল থাকে না পাখায়, দেখেছো? পাখাতে আসলে কপার থাকে, কপারের কয়েল থাকে, ঠিক আছে? কপার, তামার কয়েল যেটা, ঠিক আছে? এটাকে পাখায় দেওয়া হয়, ফ্যানে, ঠিক আছে? একে ফ্যানে দেওয়া হয়। ওকে, এবারে তোমরা দেখবে যে আমরা হচ্ছে ফ্রিজ ইউজ করি না, ফ্রিজে দেখবে প্লাগ রয়েছে, 3 প্লাগ পিন বলে ওটাকে। দেখবে 3টে পিন রয়েছে, দেখবে প্লাগে ওইরকম পিনে, আমি পাশে ছবি দেখাচ্ছি। এইরকম পিনের ক্ষেত্রে তোমরা দেখবে 3টে তার যোগ করা হয়, 3টে তার যোগ করা হয়। তো প্রথমত এখানে আছে নামগুলো আগে চলে আসি। প্রথম যেটা আমি সবগুলোর প্রপার্টি বলবো, এক এক ধরে সবগুলোর প্রপার্টি পুরো একদম ধুয়ে মেজে মুছে তোমাদের মাথা ঢুকে দেবো। প্রথম হচ্ছে লাইভ, লাইভ তার, ঠিক আছে? লাইভ, যেটাকে ফেজও বলে, ফেজ। তোমরা শুনেছো না ফেজ, এরকম ইলেকট্রিশিয়ানরা বলে ফেজ। 2 নম্বর তারটা হচ্ছে নিউট্রাল, 2 নম্বর তার হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? এটা নিউট্রাল তার। 3 নম্বর তার হচ্ছে আর্থিং বা আর্থ তার বলে, 3 নম্বর হচ্ছে আর্থ। এখন এখান থেকে যে প্রশ্নটা আসে যে লাইভ তারের আগে কি রং ছিল, লাইভ তারের আগে কি রং ছিল? লাইভ তারের আগে তোমার রং ছিল লাল, ঠিক আছে? লাইভ তারের রং আগে ছিল লাল, কিন্তু এখন বর্তমানে এই রংটা করা হয়েছে বাদামি, ঠিক আছে? বাদামি, ঠিক আছে? এই রংটা হয়েছে বাদামি এখন বর্তমানে। এখন এই নিউট্রাল তার, নিউট্রাল তারের রং আগে ছিল জানো? নিউট্রাল তারের রং আগে ছিল, নিউট্রাল তারের রং কালো, কালো। এখন লাইট ব্লু, হালকা নীল রঙের হয় এটা, ঠিক আছে? লাইট ব্লু, বা লিখতে পারো হালকা নীল, ঠিক আছে? হালকা নীল। এখন এখন এই যে আর্থ তার, আর্থিং তার যেটা আর্থ তার হয়, ওটার আগে রং ছিল সবুজ, ওটার আগে রং ছিল সবুজ। এখন সবুজ বা হলুদ দুটোই হতে পারে, সবুজ বা হলুদ এই দুটো কালারই হয়, ঠিক আছে? এই রংটা, এই তারটার রং। এবারে এই রং তারগুলোকে আমরা দেখেছি কিন্তু প্লাগে। এখন কি হয় জানো, কারেন্ট কারেন্ট সব সময় চায় যে একটা সুবিধাজনক পথ, যেখানে সে একটা সুবিধাজনক পথ খোঁজে যেখান থেকে কারেন্ট ঢুকবে আর বেরোবে। মানে ধরো তোমাদের বাড়িতে ফ্যান চলছে, ঠিক আছে? ফ্যানের মধ্য দিয়ে কারেন্টটা ঢুকলো, ঢুকে যদি বেরোনোর রাস্তা পায়, ফেরার রাস্তা পায়, তবে কিন্তু পাখাটা চলবে, নয়তো চলবে না, ঠিক আছে? ঢুকেছে কিন্তু বেরোতে পারছে না, তখন কিন্তু কারেন্টের জন্য ওইটার জন্য পাখা চলবেই না। বোঝা গেল? মানে ধরো কেউ কারেন্টে হচ্ছে, তোমরা পাখার জন্য দেখবে দুটো তার, লাল তার আর কালো তার এরকম থাকে, দেখবে যোগ করো। ধরো তুমি লাল তারটা যোগ করে দিলে, লাইট তারটা যোগ করে দিলে, লাইট তার দিয়ে কারেন্ট যায়, ফেরে নিউট্রাল তার দিয়ে, কারেন্ট যায় লাইট তার দিয়ে, ফেরে নিউট্রাল তার দিয়ে।
আর আর তারটা কি, আর তারটা বোঝাচ্ছি। আর তারের জন্য কিছু ঘটনা ঘটে, ঠিক আছে? বোঝাবো এক্ষুনি, এক্ষুনি বোঝাবো সেই জিনিসগুলো। চলো নেক্সট ওটাকে বোঝাই, তারপরে আমি বাকি গল্প বলবো। তো দেখো, তো এবার দেখো, ভালো করে দেখো, জিনিসটা বুঝে নাও, বুঝলেই কিন্তু পুরো একদম কাঁপিয়ে যাবে। দেখো, তোমরা যে ইলেকট্রিক পোস্ট দেখো, ইলেকট্রিক পোস্ট, ধরো এই ইলেকট্রিক পোস্ট, ঠিক আছে? পোস্ট এরকম তার থাকে তো না, এরকম পোস্টের মধ্যে দিয়ে তার গেছে, এরকম এরকম তার গিয়েছে ধরো, ঠিক আছে? এবার ধরো উপরের তারটাতে, মানে এপারে তো তার এরকম গিয়েছে আরো, ঠিক আছে? ধরো উপরের তারটাতে ধরো একটা পাখি বসে আছে, ধরো একটা পাখি বসে আছে, ঠিক আছে? পাখি বসে আছে, ধরো উপরের তারটাতে একটা পাখি বসে আছে। বলে এত বড় পাখি, ধরো ধরে নিচ্ছি। এবারে পাখিটা একটু, বাহ কি সুন্দর তারটাই হাওয়া হচ্ছে, নাচতে নাচতে হঠাৎ এই যে পিছনের লেজটা যদি, মানে এটা বিশেষ করে তোমার এর ক্ষেত্রে, বাঁদরের ক্ষেত্রে, লেজটা যদি এইরকম তার এরকম ফট করে ঠেকে যায়, যদি ঠেকে যায়, কি হবে জানো? পাখিটার ওরকম বসে থাকবে না, কি হবে জানো? কি হবে? দেখো আসলে কি হবে আমি বলে দিই জিনিসটা। আসলে আসলে প্রথমে ও আনন্দে বসছিল, মানে যখন ও এরকম অবস্থায় ছিল, এইরকম অবস্থা যখন ছিল ও আনন্দে বসছিল, মানে প্রথম অবস্থাতে। আমি দুটো ছবিকে আলাদা করে আঁকি, ঠিক আছে? দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, প্রথমে এরকম অবস্থা ছিল, এইরকম অবস্থাতে, তারপরে হঠাৎ এরকম পাখানাটা এরকম মিলেছে পিছনের লেজটা। এখন প্রথমে এরকম অবস্থা ছিল, কারেন্ট এই তার দিয়ে যাচ্ছিল, ধরো এটা লাইভ তার, এটা ধরো হচ্ছে নিউট্রাল তার, এটা ধরো আর্থ তার। তাহলে কারেন্ট এই রাস্তাতে যাচ্ছিল, ঠিক আছে? এই রাস্তাতে কারেন্টটা যাচ্ছিল, কারেন্টটা যেতে এবার ওর গায়ের মধ্যে কারেন্ট প্রবেশ করেছে, কিন্তু ওর গায়ের মধ্যে প্রবেশ করার পরে যখন এখানে ঠেকেনি, তখন তো ও কারেন্ট তো বেরোনোর রাস্তা পায়নি। তাই তোমরা ভাববে হয়তো প্রথমে রাস্তা যাওয়ার সময় ওর গায়ে এরকম কারেন্ট প্রবেশ করেছে, ঠিক আছে? তারপরে মানে মেন জিনিসটা বলি, প্রথম কারেন্ট যখন ও বসে থাকবে না, কারেন্টটা ওর গায়ের মধ্যেই থাকে, কিন্তু ওর কোনো এফেক্ট হয় না, ওতে কোনো কিছু সমস্যাই হয় না। কারণ কারেন্ট যখন কোনো ফেরার পথ পাবে, তখনই আসল কাজটা ঘটে। তো ওই জন্য কারেন্টের গায়ে প্রবেশ করেছে, কিন্তু এর কিচ্ছু হয়নি, কারণ কারেন্ট এর পরে ওখান থেকে এই সুবিধাজনক ভাবে এই রাস্তায় বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো কারেন্ট ফেরে এই রাস্তা দিয়ে, এটা নিউট্রাল তার, তো কারেন্ট হচ্ছে ফেরে এই রাস্তা দিয়ে। এবার দেখো, ভালো করে শোনো, এবার যখন ওর লেজটা পিছনটা ঝাপতে এই তারে লেগে গেল, দেখো কারেন্ট যাচ্ছিল এখানে, ওর গা থেকে সঙ্গে সঙ্গে যখন এই তারে আসার চান্স পেয়ে গেছে, মানে মানে বলতে যাচ্ছি, কারেন্টটা এখান থেকে, মানে ধরো এইরকম জিনিস, ধরো এই একটা তোমার হচ্ছে ব্রিজ আছে, ঠিক আছে? আর এই একটা ব্রিজ আছে। এখন এই ব্রিজের মধ্যে মাঝখানে আর একটা ধরো ব্রিজ আছে। এখন তোমাকে, ধরো এই পারে একবার হচ্ছে বাজার আছে, এটা ঠিক আছে, এখানে হচ্ছে বাজার, এখানে হচ্ছে বাজার বসেছে, ঠিক আছে? এবার তুমি ভালো করে শোনো, ধরো তোমার বাড়িটা হচ্ছে এইখানটায়, তোমার বাড়িটা হচ্ছে এইখানটায়, না আমি সরি এখানে বলছি না, ধরো ওরকম ওরকম যাচ্ছি না আমি, ঠিক আছে? ওরকম যাচ্ছি না। ধরো তোমাকে তোমাকে এখান থেকে দৌড়ে এরম ভাবে এপারে আসতে হতো, ঠিক আছে? এরম ভাবে, মানে তোমাকে এখানে দৌড়ানো শুরু করতে হতো, শুরু করে তোমাকে এখান থেকে বেরোতে হতো, এইখান থেকে বেরোতে হতো, ভালো করে বোঝো, এখান থেকে দৌড় শুরু করে তোমাকে এখান থেকে বেরোতে হতো। এখন প্রথমে এই ব্রিজটা ধরো ছিলই না, প্রথমে ধরো এই মাঝখানে যখন এই সেতুটা ছিল না, তখন তুমি কি করতে? এখান থেকে যেতে, গিয়ে তারপরে ঘুরে এখান থেকে আসতে, ঠিক আছে? এবার ধরো একজন লোক এসে সেখানে সেতু করে দিল, তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে এটা, এখান থেকে ঢোকা আর এখান থেকে বেরোনো। তাহলে বলো, তুমি এখানে ছুটে আর এত দূর যাবে, গিয়ে আবার বেঁকে আসবে? তুমি কি করবে? এখান থেকে গিয়ে এখান থেকে চলে আসবে। এবার বলে না, আমি শরীর চর্চা করবো, আমি দৌড়াবো, আমি ওটা ওই তর্কে আসছি না, ওই তর্কে আসছে না, সেটা তুমি করতেই পারো, অবশ্যই করতে পারো, অবশ্যই হেলদি থাকাটা খুব ভালো, ঠিক আছে? কিন্তু ওই তর্কে আমি আসছি না, আসলে আসছি আমি এখানটায়, তোমাকে এখানে ঢুকে তোমাকে তাড়াতাড়ি এখান থেকে ফিরতে হবে, বেরোতে হবে এখান থেকে। তাহলে তুমি বলো, অবশ্যই এই পথটাকে চুজ করতে হবে, কারণ ওটা তোমার ইজি ওয়ে, তোমার কম কষ্ট হবে। তো ওই জন্য কারেন্টেরও একদম সেম ব্যাপার ঘটবে, কারেন্টকে এখান থেকে গিয়ে আবার ট্রান্সফরমার থেকে ফিরে এখান থেকে আসতে হতো, কিন্তু যখন এর পিছনের লেজটা এখানে মিলে গেছে, এখানে লেগে গেছে, তখন কারেন্ট আর ওপারে যাবেই না, ও তখন এই পুরো লেজের এখান দিয়ে চলে আসবে। এই জন্যই পাখিটা তখন আর ওরকম বসে থাকবে না, পাখিটা তখন এর অবস্থা এইরকম হয়ে যাবে।
ও আর তখন ওরকম না বসে থাকতে পেরে ওর অবস্থা এটা হয়ে যাবে। মানে দুটো পা এরকম লেগে ও এরকম ঝুলে থাকবে, ঠিক আছে, দুটো পা এরকম দিয়ে ঝুলে থাকবে, মানে মারা যাবে, ঠিক আছে। এটাই হয় বাঁদরের ক্ষেত্রে। বাঁদর যখন এরকম ডানা টানা মিলে থাকে না, তো ও যখন হচ্ছে ওরকম বসে থাকে কারেন্টের তারে, ঠিক আছে, ইলেকট্রিক তারে, তো যখন ওর ডানা টানা মিলতে উল্টে যায়, তখন তখনই বাই চান্স ওর হচ্ছে ওই ডানা বা পাখা বা ওটা হচ্ছে নিচের তারে বা উপরের তারে যাতে লেগে যায়, তখনই কিন্তু এই ঘটনা ঘটে, ঠিক আছে, তখনই ঘটনা ঘটে। আর এই কারণে কিন্তু বাঁদরটা মারা যায়। এইগুলোর কারণে কিন্তু তোমরা দেখো না, বাঁদর ইলেকট্রিক তারে ঝুলছে, এটাই হচ্ছে মেন কারণ, এটাই হচ্ছে কারণটা, বুঝতে পারলে? এবারে নেক্সট আর একটা অবজারভেশনে আসি। আর একটা, মানে তোমরা এক্ষুনি বললে কি জানলে, যে লাইভ তার দিয়ে কারেন্ট ঢোকে আর বেরোয় নিউট্রাল তার দিয়ে। আর একটা জিনিস আছে, মজার জিনিস, সেটা হচ্ছে ধরো একটা ফ্রিজ, ধরো এটা হচ্ছে ফ্রিজ, এটা ধরো ডবল ডোর, ধরো ডবল ডোর ফ্রিজ এটা, ওকে ওকে। এবার ফ্রিজে ধরো তোমরা ইলেকট্রিক বোর্ড বোর্ড দিয়ে ধরো হচ্ছে তুমি প্লাগ গুঁজে দিয়েছো, ঠিক আছে, প্লাগ গুঁজে এটা লাগিয়ে দিয়েছো। এখন এখানে দেখো তিনটে তার থাকে। একটা তার কি হয়, একটা তার কি হয়, একটা তার হচ্ছে এটা, মানে আমি যদি খুলে আঁকি, ধরো এই তারটার সাথে ফ্রিজটা এখন গিয়েছে, জুড়ে লেগেছে, আর এইটা হচ্ছে এই তারটা জুড়ে লেগেছে, আর উপরের তারটাও ফ্রিজের গায়ে জুড়েছে। মানে বলছি আস্তে আস্তে বলছি, সব আস্তে আস্তে সব বলবো। মানে ধরো এই তারটা হচ্ছে, এটা হচ্ছে তোমার লাইভ, ধরো এটা লাইভ, ঠিক আছে, ধরো এটা লাইভ, এটা ধরো নিউট্রাল। মানে কারেন্ট এটা দিয়ে ঢুকেছে, আর এই ফ্রিজটাকে চালিয়ে বেরোচ্ছে এখান দিয়ে। এখন হঠাৎ করে যদি এই কারেন্টটা যে লাইটটাতে ঢুকেছে, ভিতরে যদি তারটা একটু ছিঁড়ে, বা ধরো এই যে নিউট্রাল তার দিয়ে বেরোচ্ছে, ধরো একটুখানি ছিঁড়ে ফ্রিজটার গায়ে যদি লেগে থাকে, তোমরা যখন ফ্রিজের গায়ে হাত দেবে না, শক মারবে, তোমরা শর্ট খাবে। তো এই যে মেন কারণটা, তোমরা যে শক খাচ্ছ, এর কারণটা কি? কারণ এই ফ্রিজটার পুরো গায়ে ইলেকট্রিক ভর্তি হয়েছে, কারেন্ট পুরো বোঝাই হয়ে গেছে, মানে লিকেজ হওয়ার জন্য এর গায়েতে কারেন্ট চলে এসছে। ওই জন্য এতে বডি আর্থ করা হয়, বডি আর্থ, মানে এই ফ্রিজের ভিতরে এই তারটা, এখানে এই তারটা না, এই তারটাকে ফ্রিজে এনে ফ্রিজের গায়ে ভিতরে গায়ের সাথে লাগিয়ে দেওয়া হয়। যার জন্য যার জন্য কি হয়, তোমার এখান থেকে ফ্রিজে হচ্ছে যখন হচ্ছে কারেন্ট আসে, ধরো এখানে লিকেজ হয়েছে, তখন এই তার দ্বারা কারেন্টটা এতে চলে যায়। আর এটা আসলে যুক্ত থাকে তোমার মাটির সাথে। তাই এখান থেকে এর গা থেকে কারেন্ট সমস্ত এসে মাটিতে চলে যায়, ঠিক আছে, এরকম মাটিতে থাকে, যুক্ত থাকে। অর্থাৎ আসলে কি হয়, এই বোর্ডটার থেকে একটা আর্থিং নিয়ে মাটিতে করে দেওয়া হয়, ঠিক আছে, এই বোর্ডটা থেকে আসলে আর্থিংটা নিয়ে মাটিতে করে দেওয়া হয়। আর সেই কারণে কিন্তু আসলে ওটা মাটিতে যায়, বুঝতে পারলে? এটা হচ্ছে মূল জিনিস, আর্থের সাথে মিলে রয়েছে তাই আর্থিং বলা হচ্ছে এটাকে, আর তেমন কিচ্ছু না। তো এই কারণে কিন্তু বডি আর্থটা করা হয়, আর আর্থিং এর জন্য এটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকে দেখবে ফ্রিজে বাড়িতে দেখবে বডি আর্থ করে। তোমরা ভাববে যে এখানে তো দূরতার বিরোধী দেখি, হ্যাঁ অবশ্যই দেখেছো, কিন্তু এইখানে এটাকে যুক্ত করা হচ্ছে কিন্তু ওটার দ্বারা, এই জিনিসটাকে যুক্ত হয় কিন্তু ওটার দ্বারা, মানে পৃথিবীর ওই আর্থিং এ যুক্ত করা হয় এই জিনিসটার সাথে। তোমরা দেখবে বোর্ডে দেখবে তিনটে তার বেরোয়, একটা যে আর্থিং এ, একটু ফলো করবে, একটু বাড়িতে লক্ষ্য করবে যদি যাদের ফ্রিজ থাকে, বা এটা হচ্ছে এমনি এমনি মিটার থেকেও করা হয়, ঠিক আছে, ওটা নিয়ে ঘাবড়ো না। মেন জিনিস কি, এই জিনিসটাকে বাঁচানোর জন্য আর্থিং করা হয়, এই জিনিসটাকে বাঁচানোর জন্য, আর বাড়ির লোকদেরও বাঁচানোর জন্য কিন্তু আর্থিংটা খুব জরুরি, ঠিক আছে। এবারে এবারে তোমাদের নেক্সট ধরো, এবারে দুটো টপিক নিয়ে আসছি, চলো, দারুণ দারুণ টপিক, দারুণ দারুণ টপিক, চলো নেক্সট, ভালো ভালো জিনিস, ঠিক আছে। ইউটিউবে বাংলায় এটা প্রথমবার এটা চলছে, এইরকম একটা জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছে। তো কারেন্ট না, ইলেকট্রিক কারেন্ট দু রকম হয়, কারেন্ট দু রকম হয়। একটা হচ্ছে একটা হচ্ছে মানে কারেন্ট বলতে কি, স্যার বলতেছি ইলেকট্রিক কারেন্ট তো, চলো তড়িৎ, তড়িৎ দু রকম হয়। একটা, দাঁড়া এক সেকেন্ড, কারেন্ট দু রকম, একটা হচ্ছে তোমার উম স্থির তড়িৎ, স্থির তড়িৎ, স্থির তড়িৎ। তোমরা সেই ক্লাস 5 6 এ করেছো না,
হাতে সেই কাগজ কুচো নিয়ে, তারপরে যে মাথায় সেই চিরুনি দিয়ে ঘষে, তোমরা ছিল না যে ঘষে যখন ওখানে টাচ করতাম কাগজ উঠে আসতো, ছিল না এরকম? তোমরা করে দেখবে, তোমরা হচ্ছে পেন টেন প্লাস্টিক নিয়ে মাথায় ঘষবে, চুলের মধ্যে ঘষবে এবং কাগজ কুচো নেবে, নিয়ে তুলে দেখবে, দেখবে কাগজটা উঠে আসবে। অর্থাৎ এইরকম করার জন্য ওই পেনটা ঘষার জন্য মাথায় ওখানে কিছুটা কারেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে? সেই কারেন্টের জন্য কিন্তু ওই কাগজগুলো উঠে আসছে। এটা এক্সপ্লেন ছিল, ওদের নিচু ক্লাসে ছিল ওটা, তাই আমি ওটা নিয়ে আসছি না। আমাদের এই অধ্যায়ে করতে হবে কি, চলতড়িৎ। চলতড়িৎ নিয়ে আমাদের এই অধ্যায়টা রয়েছে, ঠিক আছে? এবারে তড়িৎ প্রবাহ, অর্থাৎ কারেন্ট যে প্রবাহ হচ্ছে, মানে কারেন্ট বলতে প্রবাহ, তো তড়িৎ যে প্রবাহ দু রকম হয়, ঠিক আছে? তড়িৎ প্রবাহ দু রকম। একটা হচ্ছে সমপ্রবাহ, আর একটা হচ্ছে পরিবর্তী, বা কি বলে, পরিবর্তী না পরবর্তী না কি বলে, মোটামুটি আমি আমি এটাকে বলি, ইংরেজি লিখি যে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? অল্টারনেটিং কারেন্ট, এই টার্মটা একটু মিস্টেক হতেই পারে, তোমরা দেখবে। মেন আমি ফান্ডাটা বলি, এটাকে বলা ডিসি, একে বলা এসি, ঠিক আছে? এবার তো শোনা যায় এটা, আমি ইংলিশ টার্মটা ঠিক মনে আসছে না, অল্টারনেটিভ না অল্টারনেটিভ, এর একটা কিছু ছিল, ঠিক আছে? অল্টারনেটিভ না অল্টারনেটিভ, এর মধ্যে ছিল, যদি দেখে বলা যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, একে বলে পরিবর্তী প্রবাহ, পরিবর্তী, হ্যাঁ মনে পড়ছে, পরিবর্তী। চলো বাংলাটাকে লিখি, ইংলিশটাকে নিয়ে আসছি না, ওটা মনে আসছে যেহেতু। পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ, ঠিক আছে? পরিবর্তী প্রবাহ। আচ্ছা, একে বলে এসি। এদের ডিফারেন্সটা কি, দারুণ জিনিস বোঝাবো, এটা কিন্তু খুব ভালো জিনিস হবে। আর তারপরে আসল মেন ফান্ডা নিয়ে আসবো। তো আজকের ক্লাসে এটার বিপরীতটা বুঝিয়ে দিয়ে কিন্তু ক্লাসটা শেষ করব। ওকে, চলো নেক্সট। আচ্ছা দেখো, ডিসি কারেন্ট না, ডিসিটা ডাইরেক্ট কারেন্ট যেটা, ডিসির যে গ্রাফটা ওটা এরকম, ডিসি কারেন্ট পুরো এরকম, মানে পুরো একদম স্ট্রেট লাইন ছুটে যাবে। মানে যদি আমি বলি ডিসিটা আর এসি, এসি ছুটা কি আগে, এসিটা হচ্ছে এরকম, এই যায় এরকম ভাবে, ঠিক আছে? মানে যদি আমি বলি ডিসিটা কেমন, ডিসি হচ্ছে এরকম, মানে মানে ও এরকম ভাবে আসবে, ঠিক আছে? ডিসি হচ্ছে এটা, আর এসি সেই রকম, এরকম ভাবে যাবে, ঠিক আছে? নর্মালি আমি অ্যাক্টিং অতটা পারি না, যাই হোক অ্যাক্টিং নিয়ে আমি আসছি না। মেন ফান্ডা হচ্ছে এটা, জিনিস হচ্ছে এটা, যে এসি ওরকম ঢলে যাবে, এরকম ঢলে যাবে, আর ডিসি স্পিডে যাবে। এখন বলো কোনটা সাংঘাতিক? ধরো তুমি দাঁড়িয়ে আছো, এখন একজন ছুটে আসছে, একজন আমার ঢলে আসছে, মাতালের মতো। তো বলো কোনটা সাংঘাতিক, বলো সাংঘাতিক কোনটা সবচেয়ে বেশি? অবশ্যই, অবশ্যই ডিসি। তো লিখে দাও, এটা হচ্ছে সাংঘাতিক, ঠিক আছে? এটা হচ্ছে সাংঘাতিক। আর এটা হচ্ছে কম সাংঘাতিক, কম সাংঘাতিক, ঠিক আছে? কম সাংঘাতিক। কিন্তু কিন্তু বিপদটা হয় এটাতেই বেশি, ঠিক আছে? এটা হচ্ছে বেশি বিপজ্জনক, লেখো এটা। কেন এটা, আমি এটা নেক্সট ক্লাসে বলবো। আর যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, নেক্সট ক্লাস তাহলে সেভাবে কুইক আসবে, ঠিক আছে? বেশি বিপজ্জনক, আর এটা কম বিপজ্জনক, ঠিক আছে? বিপজ্জনক। নেক্সট, নেক্সট যেটা পরের পয়েন্ট, এটা ১ নম্বর পয়েন্ট, এটা ২ নম্বর পয়েন্ট। এবারে দেখো নেক্সট যেটা, যেটা এবারে ৩ নম্বর পয়েন্ট যেটা, বলো এই দুজনের মধ্যে কে বেশি দূরে যেতে পারবে? দেখো ভালো করে বোঝো, ধরো তুমি খুব জোরে এখন ছুটছো, ঠিক আছে? একটা টাইম পরে তুমি হাঁপিয়ে যাবে, পুরো হাঁপিয়ে উঠবে আর যেতে পারবে না। কিন্তু যে আস্তে আস্তে গুলুরি হাঁটছে, সেই কচ্ছপের গল্প ছিল না, যে আস্তে আস্তে হাঁটছে, কচ্ছপের গল্প কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ওটা নেই, চেঞ্জ হয়ে গিয়েছে, এখন খরগোশ আগে যেতে,
ঠিক আছে, এখন কচ্ছপ আর যেতে না কিন্তু, মনে রাখবে এটা। তো এখানে কিন্তু যেটা বলার, যে এসি কারেন্টটা ও তো ধীরে যাচ্ছে, ওর কষ্ট হচ্ছে না, তাই ও অনেক দূর যেতে পারবে। তো লিখে নাও এটা, যে এ কম দূরে যেতে পারে, কম দূরে যেতে পারে, এ বেশি দূরে যেতে পারে, মানে একে বেশি দূর পাঠানো যায়। ঠিক আছে, আমি আসলে এরম ভাবে পার্থ লেখাচ্ছি এখান থেকে টোটাল আইডিয়াটা করার জন্য। নেক্সট ক্লাস থেকে কিন্তু আসল জিনিসগুলো হবে। ঠিক আছে, চলো, বেশি দূরে যেতে পারে, তাই বলে কি এখান থেকে তোমার কিছু বুঝতে পারবে না? না, এই জিনিসটা যদি না করো, তোমাদের বেসিক নলেজটা কিন্তু ক্লিয়ার হবে না। তাই আজকের ক্লাসটা এখানে কিন্তু খুব জরুরি। তো বেশি দূরে যেতে পারে, এখন প্রশ্ন, প্রশ্ন এটা, যে এদের দুজনের মধ্যে, এদের দুজনের মধ্যে কাকে স্টোর করা যায়, কাকে স্টোর করা যায় দুজনের মধ্যে বলো তো। দেখো, এ হচ্ছে, দেখো গ্রাফটা দেখো কেমন, দেখো এর গ্রাফটা কেমন, এর গ্রাফটা হচ্ছে এরকম, যদি গ্রাফটা দেখি এরকম কিছুটা, গ্রাফটা এরকম। ঠিক আছে, গ্রাফটা এটা হচ্ছে এরকম। ঠিক আছে, মানে এরকম দেখো নিচে নিচে বেড়াচ্ছে, মানে ছবিটা এরকম এরকম কিছুটা না। আমি এটাকে পরেই আঁকবো বরং, গ্রাফটা এখন তোমাদের এখন বোঝাবো না। ঠিক আছে, তোমরা আমি দেখেই বলো, নর্মালি দেখে বলো এখানটায়, যে কেমন নাচছে না, ঢেউয়ের মতো না? আচ্ছা বলো, যদি এরকম একটা পাইপ নাও, এরকম যদি একটা পাইপ নাও, ঠিক আছে, পাইপ নাও, নিয়ে যদি একটা বালতিতে ধরো, পাত্রে ধরো জল ভর্তি করতে চাইছো, ঠিক আছে, এখন বলো এই জলটা যদি পাত্রে আসার পরে সে যদি ছোটকায় ছোটকায়, তাহলে বলো এই পাত্রে ওটাকে স্টোর করতে পারবে? খালি উদলে পড়বে না? যেটা স্থির একদম, যে ছোটকায় না, তাকে তুমি এখানে স্টোর করতে পারবে। বলো তো, দুটো গ্রাফ লক্ষ্য করে বলো তো, কে স্থির আছে আর কে ছটকাচ্ছে, কে স্থির আছে কে ছটকাচ্ছে? এ ছটকাচ্ছে না, তাই একে স্টোর করা যায় না। ঠিক আছে, ব্যাটারি দিয়ে যে স্টোর করা হয় না, এই ডিসি কারেন্ট কে স্টোর করা হয়। তো লেখো 4 নম্বর, স্টোর করা যায় না, আর এটাতে যায়, স্টোর করা যায়। ঠিক আছে, আর এটা লিখে দাও, স্টোর করা যায় না। ওকে, চলো নেক্সট পয়েন্ট যেটা, নেক্সট পয়েন্ট খুব দারুণ যেটা, এবার বলো, এবার বলো, যে হচ্ছে ডিসি কারেন্ট, যে ডিসি কারেন্ট সে খুব স্পিডে ছুটছে না, তাহলে বলো ওর ক্ষমতা বেশি না ক্ষমতা কম? ওর ক্ষমতা বেশি না ক্ষমতা কম? অবভিয়াসলি ওর ক্ষমতা বেশি। তো লিখে দাও, লিখে দাও, যে ক্ষমতা বেশি, ক্ষমতা বেশি। ঠিক আছে, এর লিখে দাও ক্ষমতা কম, ক্ষমতা কম। ঠিক আছে, এবারে বলো, নেক্সট বলো এবারে, এর পরের পয়েন্ট বলো, লাস্ট পয়েন্ট যেটা, যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, বলো কার এনার্জি লস বেশি হবে, ডিসির বেশি হবে না এসির বেশি হবে? দুটো লোকের কথা ভাবো, একজন হচ্ছে খুব স্পিডে ছুটছে, আর একজন হচ্ছে নর্মালি হাঁটছে। বলো এখানে কার হচ্ছে তোমার এনার্জি লস বেশি হবে? অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে, ডিসির এনার্জি লস বেশি হবে। তো লেখো শক্তি খরচ বেশি হয়, এর কি হবে? শক্তি কম খরচ হয়। ওকে, চলো নেক্সট আর একটা জিনিস নেবো, নিয়ে কিন্তু মানে আর একটা এক্সাম্পল নেবো, নিয়ে কিন্তু এই টপিকটাকে শেষ করবো। আচ্ছা তোমরা জানো তোমাদের ফোনে যে ডায়াপ্টার, সেই ডায়াপ্টারটা আসলে কি কাজ করে? জানো এটা? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো, যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো, কারণ বাকিদেরকে জানিয়ে দাও যে তোমরা জানো, এটা তোমরা বাকিদেরকে জানো যে ডায়াপ্টারটা কি কাজ করে, তোমাদের ফোনে যে ডায়াপ্টারটা কি কাজ করে, এটা তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, এবারে নেক্সট যেটা, ট্রেনকে কেমন দেখতে হয়? বলে ট্রেনের ছবি আঁকা হচ্ছে, এ কি, কি হচ্ছে চ্যানেলে, এসব কি চলছে? হ্যাঁ, এরকমই চলবে, এরকমই চলবে, জিনিসগুলো এরকমই। ঠিক আছে, খুব ইজি জিনিস টপিক গুলো।
ট্রাম না ট্রেন বোঝাই যাচ্ছে না, যাই ধর এটা ট্রেন, এটা ঠিক আছে, ওকে ট্রেন। আচ্ছা বলো তো, ট্রেনে কারেন্টটা কোথা থেকে আসে? মানে আমরা জানি তো যে লাইভ তারটা কারেন্ট নিয়ে আসে আর নিউট্রাল থেকে কারেন্ট বেরোয়। ট্রেনের লাইভ তারটা কোথায়? হ্যাঁ, ট্রেনের কারেন্টটা কোত্থেকে আসে আর কারেন্টটা যায় কোথা থেকে? এটা কিন্তু খুব ট্রিকি জিনিস, কিন্তু ভাবার জিনিস, কিন্তু তোমরা কেউ ভাবুনি হয়তো, আগে কখনো ভাবুনি, ঠিক আছে, আগে কখনো ভাবুনি। এটা হচ্ছে ট্রেনের পাথ, ঠিক আছে, ট্রেন এখন যাচ্ছে। ট্রেনের দেখবে অ্যাকুরেট ছবি দেখানো হয়নি, এরকম থাকে, এরকম থাকে মাথার উপরে, দেখবে এটা থাকে। এই জিনিসটা থাকে, এরকম জিনিস থাকে, দেখবে তোমরা এরকম জিনিস থাকে, ওকে, এরকম জিনিস থাকে দেখবে। এবারে এই উপরে এখন তার আছে, তার আছে, তার আছে। আসলে আসলে কি হয়, আসলে এই তার দিয়ে আসলে কারেন্টটা আসে, বুঝতে পারলে? এই তার দিয়ে কারেন্টটা আসে, আসার পরে, আসার পরে এই তার দিয়ে, মানে তার বলি পাত দিয়ে, ট্রেনের যে পাত, ট্রেনের পাতটা হচ্ছে নিউট্রালের কাজ করে, মানে তার দিয়ে কারেন্ট এলো, এগুলোর সাহায্যে কারেন্টটা এর যে ইঞ্জিন বডিতে, সেখানে বডিতে যে ইঞ্জিন আছে সেখানে প্রবেশ করে। ইঞ্জিন কি করে, মানে মনে রাখো, ভালো করে ভালো করে মনে রাখো এটা, এখান থেকে আসে কিন্তু এসি কারেন্ট। আচ্ছা দেখো কেন এসি কারেন্ট পাঠানো হয়, কারণ ট্রেনটা অনেক দূর যাচ্ছে না, আর এসি কারেন্ট তো অনেক দূর যেতে পারে, ডিসি তো যেতে পারবে না, তাই এসি কারেন্টকে এখানে পাঠানো হয়, ওকে, এসি কারেন্টকে এখানে পাঠানো হয়। আর ট্রেনের বডিতে যে ইঞ্জিন আছে, সেই সেই ইঞ্জিনে, সরি, সেই ইঞ্জিনে একটা সিস্টেম আছে, সে কি করে, এই এসিটাকে ডিসি তে কনভার্ট করে দেয়, করে এই পাতে পাঠিয়ে দেয়, আর পাত দিয়ে ডিসি কারেন্ট বেরোয়। ভালো করে বোঝো, এবারে ভালো করে বোঝো। তাহলে এসি কারেন্ট আছে, তার মানে এসি কারেন্ট মানে তার হচ্ছে এটা কম, ভোল্টেজ তার কম, তাহলে ট্রেন জোরে ছুটছে কি করে? এত জোরে ট্রেন ছুটছে কি করে এত জোরে? খুব একটা মানে ভাবা জিনিস কিন্তু। আসলে কি হয়, এসি কারেন্ট, এসি কারেন্ট তো ছুটতে পারবে না। আসলে ধরো এরকম, তুমি ধরো হচ্ছে খুব জোরে ছোট, আর তুমি একজনকে ধরে আছো, সে খুব আস্তে ছোটে, ঠিক আছে। এবারে এসি, ও বেচারা, এ একটা বোবা মাল, এ কি রকম, এ একদম পুরো মানে কি ভোঁদা মরবো ভোঁদা, মানে ছুটতেই পারে না। কিন্তু এ তো পুরো পুরো ডাইরেক্ট, ও তো ভালোই ছোটে। তো কি হয়, কি হয়, এসি কারেন্টটাকে যখন কনভার্ট করে দেয় ডিসিতে, তো এই পাত দিয়ে কি কারেন্ট যায়, ডিসি না, আর ডিসি জোরে ছুটবে। আর ডিসি কাকে ধরে আছে, এসি কে, মানে এসি কে টেনে নিয়ে যাবে না। মানে ধরো একটা লোক সে জোরে ছুটতে পারে না, ঠিক আছে, আর তুমি খুব জোরে ছোট। এবারে কি হয় বলো, তুমি এত জোরে ছোট, আর তোমার তোমার হাতের সাথে তার হাত বেঁধে দেওয়া হয়েছে, তাহলে কি হবে, তুমি যত জোরে দৌড়াবে, তুমি জোরে দৌড়াবে, আর এসি কে টানতে টানতে নিয়ে আসবে না, মানে বেচারা ফেঁসে যায়। অ্যাকচুয়ালি এই বেচারা ফেঁসে যায়, ঠিক আছে, একে টানতে টানতে নিয়ে যায় ডিসি, এই ডিসি একে টানতে টানতে নিয়ে যায়। আসলে ডিসি এখানে দেওয়ার জন্য ডিসি এই এসি কে টানতে টানতে নিয়ে যায়, আর এর জন্য কিন্তু এসিটা বেগও বেড়ে যায়, এসির বেগও বেড়ে যায়। মানে যেমন তোমাদের পড়াশোনার সাথেও ঘটে এটা। তোমরা যদি একটা ভালো সার্কেলের মধ্যে থাকো, এডুকেশনের ভালো সার্কেলের মধ্যে, সেখানে তোমরা যেমন শিখবে, প্লাস তোমরা কিন্তু পরপর গ্রো করবে, গ্রুমিং হবে তোমাদের। তেমনই এখানে এই ডিসিটা এসির গ্রুমিং করে, ঠিক আছে, এসির গ্রুমিং করে। তো চলো, এখানে আজকে ভিডিও শেষ করছি। আজকে আর তেমন কিছু বলবো না, বিশেষ কিছু। লাস্টে যেটা বলবো, নেক্সট ভিডিওর জন্য তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করো, যে তোমরা হচ্ছে কমেন্ট বলতে কি করবো বলছি, যেগুলো আমি প্রশ্নগুলো বলেছি ওই প্রশ্নের উত্তর দাও তোমরা ফার্স্ট, ঠিক আছে, তারপর ভিডিও আসবে। চলো, বাই এখনকার জন্য।